নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জন, ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বহুদিন পর, মাঝখানে একটা লম্বা বিরতি হয়ে গেছিলো। আমি মাঝখানে অনেকদিন ভিডিওস দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তোমাদের অনেকের অনেক রকম কোয়ারিজ আমি দেখেছি। টেলিগ্রাম গ্রুপেও তোমরা অনেক অনেক কিছু জানিয়েছো। আমি গ্রুপেও সেরকমভাবে ইদানিং রেসপন্ড করতে পারি না, তার জন্য ভেরি সরি। আর যে বিষয়টা নিয়ে আজকে মূলত আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে তোমরা অনেকেই একটা কোয়ারি, যারা নতুন আছো বিগিনার্সরা, তারা অনেকে একটা কোয়ারি রাখো আমার কাছে। ইনফ্যাক্ট আমার যে ব্যাচ মেম্বার্স যারা আছে তারাও আমাকে বলে থাকে যে যে দাদা এগুলোকে মানে কোয়ান্টসের একদম বেসিক লেভেলে যখন আমরা স্টার্ট করছি তখন সলভ করার জন্য আমরা ট্রিক্স তো দেখছি, আমরা অ্যাপ্রোচেস তো দেখছি, কিন্তু ক্যালকুলেশনটা আমরা ইম্প্রুভমেন্ট কিছুতেই আনতে পারছি না। ক্যালকুলেশন ইম্প্রুভমেন্টের জন্য আমরা আর কী কী করতে পারি, একদম বেসিক স্তরে যারা আছে আমি তাদের কথা বলছি। স্পেশালি সব ভিডিওতেই আমি বলে থাকি এবং সব ভিডিওতে বলা হয়ও, অন্যান্য যারা ভিডিও ক্রিয়েটার্স আছেন, যারা এডুকেটার্স আছেন, তারা প্রত্যেকেই বলে থাকে যে স্কোয়ারস, কিউবস, মাল্টিপ্লিকেশন টেবিলস, এগুলোর ব্যাপারে একটা আলোচনা হয়ে থাকে। পার্সেন্টেজ টু ফ্র্যাকশনের কনভার্সন, এগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। বাট একটা পয়েন্ট আমার মনে হলো পার্সোনালি মিসিং, সেই পয়েন্টটা আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি সকলের সামনে। সেটা হচ্ছে একদমই বেসিক ক্যালকুলেশনে যাদের প্রবলেম হয়, একদম আমি মানছি যে সবার বেস স্ট্রং নয় ম্যাথসের, সবার ক্যালকুলেশন হয়তো মানে অত্যন্ত বেসিক থেকে বেসিক ক্যালকুলেশনে অনেকের প্রবলেমস থাকতে পারে। তো সেটাকে আমরা কী করে ইম্প্রোভাইজ করব? তো সেটার জন্য একমাত্র একটা সলিড উপায়, যেটা আমার মনে হয়, ইউনিট ডিজিট নাম্বারস, অর্থাৎ 1 থেকে 9 অবধি, 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, দু সংখ্যার অবধি যাচ্ছি না, 1 থেকে 9 অবধি, এই প্রত্যেকটা সংখ্যার পারস্পরিক যে ওদের মধ্যে যোগ, সেইটাকে আমরা একটু রপ্ত করব। যেমন আমি যদি বলতে চাই, দেখো যে কোনো সংখ্যার সঙ্গে 1-এর যোগ করা হচ্ছে ইজি। যেমন 1 + 1 2, 1 + 2 হচ্ছে 3, 1 + 3 হচ্ছে 4। মানে ঠিক যেরকম করে আমরা টেবিল বানাই, নামতা করি 1 1 কে 1, 2 1 কে 2, 3 1 কে 3, ঠিক তেমনি আমি বলছি নামতার জায়গায়, গুণের জায়গায় জাস্ট আমরা প্লাস অ্যাডিশনটাকে ইউজ করব। যেমন 1 + 1 2, 1 + 2 3, 1 + 3 4, 1 + 4 5। এইগুলো মোটামুটি 1-এর সেকশনটা খুবই ইজি। 2-এর সেকশনটাও হবে ইজি, কারণ 2 + 1 3, 2 + 2 4, 2 + 3 5, 2 + 4 6, 2 + 5 7, অনেকটা ইজি। 3-এর সেকশনটাও মোটামুটি ইজি, তাও চাইলে পরে 3-এর সেকশনটা ধরতে পারে। যেমন 3 + 1 4, 3 + 2 5, 3 + 3 6, 3 + 4 7, 3 + 5 হচ্ছে 8, 3 + 6 হচ্ছে 9, 3 + 7 10, 3 + 8 11, 3 + 9 হচ্ছে 12। এই ধরনের জিনিসগুলো 3 + 10 অবধি যাওয়ার দরকার নেই, 3 + 9 অবধি করলেই হয় না। 1 to 9 যে কোনো একটা, মানে 1 থেকে 9 অবধি সংখ্যা, তাদের পারস্পরিক একটার সঙ্গে একটা যোগ রিলেশনটা কীরকম হচ্ছে সেটা। এবার তোমরা বলতেই পারো যে দাদা এটা তো খুবই বেসিক জিনিস, এটা কে না পারবে। কিন্তু হ্যাঁ, অনেকেই আছে যাদের এই প্রবলেমটা আমি দেখছি, একদম পিওর বিগিনার্সদের জন্য, যাদের হয়তো ম্যাথসের ক্যালকুলেশন একেবারেই মানে একদম ফাউন্ডেশন লেভেলে আছে, একদম বেসিক লেভেল আছে, তারা এগুলোতে প্রবলেম ফেস করছে। স্পেশালি তাদের জন্য আমি আজকে কথাটা বলছি। আর মনে হতেই পারে এটা তো খুব সিম্পল জিনিস, কিন্তু হ্যাঁ, অনেক সময় হয় যে 3 + 9 12, এটা হয়তো একদম বিগিনার্স অনেকে আছে যাদের হয়তো এটা রিকল করতে প্রবলেম হয়, বা হয়তো চট করে হয়তো তারা 3 আর 9 যোগ করলে 12, 9-এর পরে তারা হয়তো হাতের কর গুণে হয়তো হিসাব করার চেষ্টা করছে। তো এই জিনিসটা আমাদের করলে চলবে না, আমাদেরকে এটাতে অনেক বেশি ফ্লুয়েন্ট হতে হবে। ঠিক সিমিলারভাবে 4-এর যদি করা হয়, 4 1 5, 4 2 6, 4 3 7, এরকম করে। এবার এর মজার বিষয়টা কী হবে, এরকম করে যদি পুরো আমরা 1 থেকে 9 অবধি এটাকে যদি পুরো রেডি করে নিই, তাহলে মজার বিষয় কী হবে, কিছু কিছু মানে কিছু কিছু সংখ্যার যোগ, যেটা আমরা চট জলদি রিকল করতে পারি। যেমন 7 5 যোগ করলে 12 হচ্ছে, 8 আর 3 যোগ করলে 11 হচ্ছে, 9 4 13 হচ্ছে, ঠিক আছে। তারপরে 7 আর 6 যোগ করলে 13 হচ্ছে, ঠিক আছে। তারপরে তোমার ধরে নাও, আরও যদি বলি 8 আর 5 যোগ করলে 13 হচ্ছে, লাইক আর কি করা যেতে পারে, কিছু কিছু 9 আর 8 যোগ করলে 17 হচ্ছে, ঠিক আছে। 8 7 যোগ করলে 15 হচ্ছে, এরকম টাইপের কিছু কিছু কম্বিনেশনস, যেগুলো কিন্তু আমাদের জানাটা দরকার। এই জিনিসটা জানা থাকলে পরে আমাদের পরবর্তী সেকশনে যেটা হেল্প করবে, সেটা হচ্ছে ধরো 9 আর 6 যোগ করলে 15, এটা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি 16 আর 9 যোগ করলে 25, এটা করতে তোমার তখন অনেকটা সুবিধা হবে। আমরা রাউন্ড ফিগার নাম্বারসে যোগ করতে কিন্তু ফাঁসি না, আমি দেখেছি অনেক ক্ষেত্রে আমরা ফেসে যাই এই হয়তো ছোটো ছোটো সিঙ্গেল ডিজিটসগুলোর ক্ষেত্রে। যেমন ধরো হঠাৎ করে এবার যেটা বড়ো স্তরে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, যেমন ধরো 266, ধরো 266 প্লাস হয়তো 147, এরকম একটা আমাকে বলা হলো 266 প্লাস 147। আমরা হয়তো মানে বেদিক ম্যাথস লাগিয়ে বা আমরা নাম্বারটাকে রাউন্ড ফিগার্সে ভেঙে নিয়ে আমরা করতেই পারি 266 প্লাস 147। আমি কী করতে পারি, আমি ধরো করে দিলাম 266 প্লাস 100 করলাম, 366 আসলো, 366 প্লাস 40 করে দিলাম, বা 366টাকে 6 টাকা বাদ দিয়ে দাও, 360 প্লাস 40 করে দিলাম, তাহলে হয়ে গেল 400। ভেরি গুড। এবার 406 অবধিকে আমি পৌঁছে গেছি, 406। এবার 406 আর 7কে যোগ করবো। এবার এই 7 আর 6-এর যোগ যে 13 হয়, এইটা না জানলে পরে, বা এই জায়গাটাতে কনফিউশন ক্রিয়েট হলে পরে কিন্তু এইখানটাতে অনেকে আমরা গিয়ে ফেসে যাই।
এত দূর অব্দি অনেকেরই হয়ে যায়, কিন্তু এই সেকশনটাতে এসে লাস্ট মোমেন্টে আমরা ফেসে যাই। তো এই 7 আর 6 যোগ করলে 13, এটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে, তাহলে একইভাবে 406 এবং 7 যোগ করলে 413, এটাও আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমার মনে হয় এটা খুব বেসিক একটা ইউজফুল এক্সারসাইজ হতে পারে তোমাদের সকলের জন্য, যারা একদম বিগিনিং স্টেজে আছো বা হয়তো অ্যাডভান্স স্টেজে পৌঁছে যাওয়া সত্ত্বেও অনেকের হয়তো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জায়গাটা এখনও অতটা স্ট্রং হয়নি। তো তাদের জন্য আমার মনে হলো এই টিপটা তোমাদের সকলকে শেয়ার করা দরকার। এটা আমার নিজেরও মাথায় এই জিনিসটা আসেনি যে এক্সারসাইজটা বেনিফিশিয়াল হতে পারে। জাস্ট লাস্ট ডে আমি আমার একটা ব্যাচে ক্লাস নিচ্ছিলাম, তো সেই ক্লাস নেওয়াকালীন একজন স্টুডেন্টের একটা কোয়ারি এসলো এই বিষয়ে, এবং তখন আমি নিজেরই মাথায় ঘাঁটতে ঘাঁটতে মনে হলো যে হ্যাঁ, এরকম একটা এক্সারসাইজ তাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে। এবং সেই স্টুডেন্টের রেসপন্স খুব পজিটিভ ছিল এই ব্যাপারে। সে জানিয়েছে যে হ্যাঁ, এই এক্সারসাইজ করে তার খুব অন্তত লাভ হয়েছে এবং সে ক্যালকুলেশনে অনেক ইম্প্রুভমেন্ট লক্ষ্য করেছে। তো আমার ওই জন্যই মনে হলো যে এই বার্তাটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করা দরকার। আই হোপ এটা তোমাদের কোনো না কোনো কাজে নিশ্চয়ই লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের আর যদি কোনো এরকম জাতীয় বিষয়ে সমস্যা থেকে থাকে, তাহলে আমি সেসব নিয়েও নিশ্চয়ই কোনো না কোনো টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। বাকি অল দ্য ভেরি বেস্ট, ভালো করে এক্সাম দাও, ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক।